ঘরে বসেই সিনেমা উপভোগ করতে চান যারা, তাদের জন্য সুখবর। আসছে নুসরাত ফারিয়ার নতুন ছবি লাপাত্তা। বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় সহ অনেকেই। এবছরের দুর্গাপূজায় ফিল্মটি মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের। বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার পালা মলুয়া মঞ্চায়ন করবে নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি। শুক্রবার সন্ধ্যা ৭টায় বনানীর যাত্রাবিরতিতে হবে পালাটির তৃতীয় প্রদর্শনী। চন্দ্রাবতী রচিত বিখ্যাত ময়মনসিংহ গীতিকার এই পালাটির ভাষ্যবয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল। মলুয়া পালা প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর অদম্য শক্তির এক কালজয়ী আখ্যান। দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জানা গেছে বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই হবে দ্বিতীয় সন্তানের জন্ম। তবে এই শারীরিক অবস্থাতেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউডের এই তারকা। শুটিং চালিয়ে যাচ্ছেন গভীর রাত পর্যন্ত। ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম প্রত্যাহার করেছেন বিবাহ বিচ্ছেদের মামলা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। যা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। অভিনেত্রী লিখেছেন, এই বয়সে এত নাটক করা সত্যি লজ্জাজনক। তার চেয়ে বরং টাকা রোজগার করো এবং শান্তিতে থাকো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।